মুরগির ডিম তো আমরা সবাই চিনি, হাঁসের ডিমও রোজ খাওয়া হয়। কিন্তু আপনি কি জানেন বর্তমানে পোলট্রি জগতে এমন একটি পাখি ঝড় তুলেছে যার ডিমের পুষ্টিগুণ সাধারণ মুরগির চেয়ে কয়েক গুণ বেশি এবং বাজারের চাহিদাও আকাশচুম্বী। হ্যাঁ, আমি কথা বলছি আফ্রিকান তিতির পাখি বা গিনি ফাউল নিয়ে। অনেকেই একে বনের পাখি ভেবে ভুল করেন, কিন্তু সঠিক নিয়মে চাষ করতে পারলে এই পাখিটি হয়ে উঠতে পারে আপনার খামারের আসল ডিম পাড়ার মেশিন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? অনেক নতুন খামারি বা শৌখিন পালনকারী ভাইয়েরা কমেন্ট করেন, ভাই তিতির পাখির বয়স তো 7 থেকে 8 মাস হয়ে গেল, তাও ডিম দিচ্ছে না কেন? কিংবা ডিমে তা দিচ্ছে কিন্তু সপ্তাহে মাত্র একটা দুটো। আপনার মনেও কি এই প্রশ্ন আছে? তাহলে একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজ আমরা কোনো কঠিন বৈজ্ঞানিক তথ্য নয়, একদম সহজ ভাষায় জানবো তিতির পাখি আসলে কতদিনে ডিম দেয় এবং এমন 3টি ম্যাজিক ফর্মুলা যা অ্যাপ্লাই করলে আপনার খামারে তিতির পাখির ডিমের বন্যা বয়ে যাবে। তাই 1 সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, প্রথমে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। তিতির পাখি আসলে কত বছর বা কত মাস বয়সে ডিম দেওয়া শুরু করে? প্রাকৃতিকভাবে একটি সুস্থ সবল তিতির পাখি 6 থেকে 7 মাস বয়সে, অর্থাৎ প্রায় 24 থেকে 28 সপ্তাহ বয়সের মধ্যে প্রথম ডিম পাড়া শুরু করে। তবে এখানে একটা দারুণ টুইস্ট আছে। তিতির পাখি কিন্তু আমাদের দেশি মুরগি বা কমার্শিয়াল লেয়ার মুরগির মতো সারা বছর সমানভাবে ডিম দেয় না। এদের জিনগত বৈশিষ্ট্য এখনও কিছুটা বুনো রয়ে গেছে। তাই এর ডিম পাড়ার জন্য বছরে একটি নির্দিষ্ট সময় বেছে নেয়। সাধারণত বসন্তকাল থেকে শুরু করে পুরো গ্রীষ্ম এবং বর্ষাকাল, অর্থাৎ মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত হলো তিতির পাখি ডিম দেওয়ার প্রধান মৌসুম। যখনই শীত পড়তে শুরু করে, অর্থাৎ দিন ছোট হয়ে আসে, তখন এদের ডিম দেওয়া স্বাভাবিকভাবেই কমে যায় বা বন্ধ হয়ে যায়। একটি তিতির পাখি তার প্রথম বছরে গড়ে 80 থেকে 120টি ডিম দিয়ে থাকে। তবে আপনি যদি একে খাঁচায় বা সেমি নিবিড় পদ্ধতিতে সঠিক পুষ্টি দিয়ে পালন করতে পারেন, তবে এর সংখ্যা 150 থেকে 180 পর্যন্ত বাড়ানো সম্ভব। এখন প্রশ্ন হলো, আপনার পাখির বয়স 7 মাস পার হয়ে গেছে অথচ এখনও ডিমের দেখা নেই। এর পিছনে লুকিয়ে আছে 3টি বড় ভুল যা আপনি হয়তো অজান্তেই করেছেন। চলুন সেই কারণগুলো একে একে করে জেনে নেওয়া যাক। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এবার ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল অংশ নিয়ে আলোচনা করব। পাখির বয়স 7 বা 8 মাস হয়ে গেছে কিন্তু ডিমের দেখা নেই। এই সমস্যায় ভোগেনি এমন তিতির খামারি খুবই কম আছে। এর পিছনে মূল কারণ কিন্তু কোনো জটিল রোগ নয়, বরং আমাদের করা ছোট ছোট কিছু ভুল। চলুন বিজ্ঞানসম্মত 3টি প্রধান কারণ সহজ ভাষায় বুঝে নেওয়া যায়। 1 নম্বর কারণ, পুষ্টির মারাত্মক অভাব। ডিম তৈরি হতে পাখির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনের প্রয়োজন হয়। আমরা অনেকেই তিতির পাখিকে শুধু গম, চালের খুদ, সাধারণ তুষ খাওয়ায়ে রেখে দিই। এতে পাখির পেট তো ভরে কিন্তু ডিম পাড়ার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায় না। ফলে বয়স বাড়লেও ডিমের থলি তৈরি হতে দেরি হয়। 2 নম্বর কারণ, আলো স্বল্পতা। আপনি কি জানেন তিতির পাখির মস্তিষ্ক আলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল? সূর্যালোক পাখির মস্তিষ্ক পিনিয়াল গ্ল্যান্ডকে উৎপাদিত করে, যা ডিম পাড়ার হরমোন নিঃসরণ করতে সাহায্য করে। যদি আপনার খামারটি অন্ধকারাচ্ছন্ন হয় বা পাখি পর্যাপ্ত আলো না পায়, তবে হরমোন ঠিকমতো কাজ করবে না এবং ডিম আসতে দেরি হবে। 3 নম্বর কারণ, মানসিক ধকল বা স্ট্রেস। তিতির পাখি ভীষণ ভীরু প্রকৃতির। খামারের আশপাশে যদি কুকুর, বিড়াল বা শিয়ালের উপদ্রব থাকে কিংবা সারাক্ষণ চেঁচামেচি বা কোলাহল হয়, তবে এরা প্রচণ্ড ভয় পায়। আর এই মানসিক ভীতি বা স্ট্রেসের কারণে এদের ডিম পাড়া পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। তাহলে সমাধান কি? সমাধান লুকিয়ে আছে আমাদের পরের পর্বে, যেখানে আমরা জানব বেশি ডিম পাওয়ার সেই ম্যাজিক ফর্মুলা। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, এবার খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ এখন আমরা আলোচনা করতে যাচ্ছি এমন এক ফিডিং গাইড বা খাবারের চার্ট নিয়ে, যা অ্যাপ্লাই করলে আপনার তিতির পাখি ডিমের উৎপাদন ম্যাজিকের মতো বেড়ে যাবে। প্রথম স্টেপ, লেয়ার ব্রিডার ফিড। তিতির পাখির বয়স যখন 5 মাস পার হবে, তখন থেকে সাধারণ খাবারের পাশাপাশি বাজারে কিনতে পাওয়া যায় লেয়ার 1 বা ব্রিডার ফিড
এই ফিডগুলো দেওয়া শুরু করুন। এই ফিডের সঠিক অনুপাতে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাট থাকে, যা ডিম উৎপাদনের দ্রুত শুরু করতে সাহায্য করে। দ্বিতীয় স্টেপ, প্রাকৃতিক প্রোটিন ও লাইভ ফিড। মনে রাখবেন, তিতির পাখি প্রাকৃতিকভাবে পোকামাকড় খেতে খুব ভালোবাসে, তাই সম্ভব হলে দিনে অন্তত 1 থেকে 2 ঘন্টা এদের খোলা মাঠে চড়ে খাওয়ার সুযোগ দিন। আর যদি খাঁচায় বা আবদ্ধ জায়গায় পালন করেন, তবে প্রতিদিন নিয়ম করে কলমি শাক, সজনে পাতা, বাঁধাকপির কুচি এগুলো করে আপনি খেতে দিতে পারেন। এই সবুজ খাবারগুলো পাখির শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে ডিমের উর্বরতা বহুগুণ বাড়িয়ে দেয়। তৃতীয় স্টেপ, ক্যালসিয়ামের যোগান। তিতির পাখির ডিমের খোসা কিন্তু মুরগির ডিমের চেয়েও অনেক বেশি শক্ত ও মোটা হয়, আর এই শক্ত খোসা তৈরির জন্য প্রয়োজন প্রচুর ক্যালসিয়াম। তাই খামারে সবসময় একটি পাত্রে ঝিনুকের চূর্ণ বা ছোট পাথরের কুচি, লাইমস্টোন রেখে দিতে পারেন। পাখি তার প্রয়োজন মতো এগুলো ঠিক চিবিয়ে খেয়ে নেবে। এতে ডিমের খোসা যেমন মজবুত হবে, তেমনি পাখি ডিম খাওয়া বা ডিম ভেঙে ফেলার বদভ্যাস থেকেও দূরে থাকবে। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, খাবার দাবারের পর্ব তো শেষ হলো, কিন্তু বড় বড় সকল খামারি এমন কিছু গোপন ট্রিক্স খাটায় যা সাধারণ খামারিরা জানেই না। চলুন আজ সেই ট্রিক্সগুলো ফাঁস করা যায়। সিক্রেট টিপস নাম্বার 1, 14 থেকে 16 ঘন্টার আলোর ম্যাজিক। ভিডিওর শুরুতেই বলেছিলাম, তিতির পাখি ডিম উৎপাদনের পেছনে আলোর ভূমিকা সবচেয়ে বেশি। প্রাকৃতিকভাবে বেশি ডিম পেতে হলে এদের দৈনিক অন্তত 14 থেকে 16 ঘন্টার আলোর প্রয়োজন হয়, কিন্তু আমাদের দেশে তো দিন বড়জোর 12 থেকে 13 ঘন্টা হয়। তাহলে উপায় হলো কৃত্রিম আলো। প্রাকৃতিক আলো শেষ হওয়ার পরেই, অর্থাৎ সন্ধ্যার পর খামারে বাড়তি 3 থেকে 4 ঘন্টা 60 ওয়াটের একটি বাল্ব জ্বালিয়ে রাখুন এবং লাইটিং শিডিউল মেনটেন করলেই দেখবেন শীতকালেও আপনার তিতির পাখি ডিম দেওয়া সহজে বন্ধ করবে না। টিপস নাম্বার 2, ডিম পাড়ার জন্য সিক্রেট কর্নার। তিতির পাখি কিন্তু মোটেও মুরগির মতো শান্তশিষ্ট নয়, এরা একটু লাজুক এবং লুকিয়ে ডিম পাড়তে পছন্দ করে। তাই খামারের ভেতরে কোনো একটি কোণায় একটু অন্ধকার বা নিরিবিলি পরিবেশে তৈরি করুন। সেখানে কিছু খড়কুটা বিছিয়ে বা কাঠের বক্স দিয়ে নেস্টিং বক্স বানিয়ে দিন। দেখবেন পাখি নিজে সেখানে গিয়ে নিশ্চিন্তে ডিম পেড়ে আসবে। ডিম নষ্ট হওয়ার কোনো সুযোগই থাকবে না। টিপস নাম্বার 3, কৃমি ও ভ্যাকসিনেশনের সঠিক ডোজ। পাখির পেটে যদি কৃমি থাকে, তবে আপনি যতই দামি খাবার খাওয়ান না কেন, সব পুষ্টি কৃমি খেয়ে ফেলবে এবং পাখি ডিম দেবে না। তাই ডিম পাড়ার বয়স হওয়ার আগেই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে কৃমিনাশক কোর্স করান এবং BCRDV বা RDV ভ্যাকসিনেশন সম্পন্ন করুন। সুস্থ পাখি মানেই কিন্তু বাম্পার ডিমের নিশ্চয়তা। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, আজকের এই পুরো আলোচনার সারসংক্ষেপে যদি বলি, তিতির পাখি থেকে সঠিক সময়ে প্রচুর ডিম পেতে হলে আপনাকে 3টি বিষয় মাথায় রাখতে হবে। সঠিক বয়স, যেমন 6 থেকে 7 মাস, লেয়ার ব্রিডার ফিডের সাথে ক্যালসিয়াম যোগান এবং দৈনিক 14 থেকে 16 ঘন্টা আলো। তিতির পাখির রোগবালাই যেমন কম, তেমনি এর ডিম ও বাচ্চার বাজার মূল্য সাধারণ মুরগির চেয়ে অনেক বেশি। তাই একটু সঠিক নিয়ম আর সামান্য পরিচর্যা করলেই, এই তিতির পাখি পালন করেই আপনি হয়ে উঠতে পারেন একজন সফল এবং লাভজনক খামারি। এখন আপনার পালা। আপনার খামারে কি তিতির পাখি আছে, বা আপনার তিতির পাখি কত মাসে ডিম দেওয়া শুরু করেছিল? স্ক্রিনের নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানান। আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের এই দীপ্তরেজা নতুন সদস্য হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এই ভিডিওতে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে পশু পাখি পালন এবং তাদের রোগবালাই দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পশু পাখি পালন ও কৃষি বিষয়ক আগামী কোনো চমৎকার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।